নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি জয়া আচার্যি। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার 2। কাবাড়ির দোকানে পুলিশের বড় অভিযান শিলচরে। কনাট পুরকায়স্থ বিগত 1 বছরের কাজের বিস্তারিত খতিয়ান ও রিপোর্ট কার্ড ধরলেন তুলে। রক্তাক্ত হামলা হাইলাকান্দিতে, সিসিটিভিতে ধরা পড়ল বিভীষিকাময় দৃশ্য। 10 জুলাই থেকে গুমরা সেতুতে ছোট যান চলাচলের সম্ভাবনা, সম্পূর্ণ মেরামতের কাজ। এবার সংবাদ বিস্তারিত। শিলচর শহরে চুরি চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল শিলচর সদর পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে শিলচরের একটি কাবাড়ির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন মধুরবন্দ এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন লস্কর, বছর 55, এবং রহিমউদ্দিন চৌধুরী, বয়স 25। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে 2টি মোটরসাইকেলের একাধিক সাইলেন্সার, বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ, 3টি কাটার মেশিন, একটি চার্জার মেশিন, টায়ার সহ অন্যান্য দামি সরঞ্জাম। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে সেগুলো যন্ত্রাংশে কেটে বিক্রির উদ্দেশ্যে ওই কাবাড়ির দোকানে মজুত করে রাখা হয়েছিল। অভিযান চলাকালীন 2 অভিযুক্তকে হাতে নাতে আটক করা হয় এবং দোকান থেকে বিপুল পরিমাণ চুরি যাওয়া মালামাল জব্দ করা হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত মালিকদের খুঁজে বের করার কাজও শুরু করেছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাৰ এটা কেছ এটা ৰেজিষ্টাৰ হৈছিলে, থেফ্ট কেছ এটা। তো সেই থেফ্ট কেছটো ইনভেষ্টিগেশ্যনত আমাৰ যোৱাকালিৰ পৰা কণ্টিনিউ ইনভেষ্টিগেশ্যন চলি আছিলে। PSI লঞ্চ কৰিছিলে আৰু আমাৰ চাব ইন্সপেক্টৰ জিমুৰ ৰঞ্জন দেউৰীও আছিলে। তো এই ইনভেষ্টিগেশ্যনটোত আমি গৈ পেলাই ইনভেষ্টিগেশ্যনটোত আমাক মানুহ এজন লিড কৰিলে, আমি এপ্ৰিহেণ্ড কৰিলোঁ। মানুহজনৰ নাম শাহাবুদ্দিন লস্কৰ, মধুৰবন্দৰ হয়। তাৰপিছত তেওঁৰ এখন স্ক্ৰেপৰ দোকান আছিলে। তেওঁৰ স্ক্ৰেপৰ দোকানত গৈ পেলাই আমি যেতিয়া তাতে চাৰ্চ কৰিলোঁ, চাৰ্চ কৰোঁতে আপোনালোকে দেখিছে যে বহুত ধৰণৰ বিশেষকৈ মটৰচাইকেলেই বেছি আছে। আপোনালোকে দেখিছে যে তেওঁৰ স্ক্ৰেপৰ দোকানত 2টা পাৰ্ট আছিলে। এটা পাৰ্ট আছিলে স্ক্ৰেপৰ দোকানত য'ত স্ক্ৰেপৰ বস্তুখিনি বেচিছিলে, আৰু ভিতৰত এটা ৰুম এটা আছিলে য'ত বস্তুখিনি ডিছএছেম্বল কৰিছিলে। কাৰণ এইটো বস্তু আপোনালোকেও জানে যে এখন বাইক যদি আনিছে কোনোবাই, বাইকখন ডাইৰেক্টলি চুৰ কৰিলে ধৰা পৰি যাব পাৰে। আৰু কাটিং মেচিন আপুনি দেখিছে 3টা নে 4টা কাটিং মেচিন আছে। সেইখিনিতে তেওঁলোকে কাট কৰিছিলে। কাট কৰি পেলাই তেওঁলোকে লাহে লাহে স্ক্ৰেপ হিচাপে তেওঁলোকে বেচিছিলে। তেওঁৰ পৰা আমি আৰু এজন লিংক পালোঁ। শাহাবুদ্দিনৰ পৰা আমি যেতিয়া তেওঁক জেৰা কৰা হ'ল, তেতিয়া সোধা হ'ল যে আপোনাৰ বস্তুখিনি কোনে ছাপ্লাই কৰে, কাৰণ এই বস্তুটো চাব গ'লে এটা অৰ্গেনাইজ ক্ৰাইমৰ নিচিনাই লাগিছে। চ' তেওঁৰ পৰা আমি গম পালোঁ যে তেওঁক ৰহিমউদ্দিন চৌধুৰী বুলি এজনে ছাপ্লাই কৰে। চ' আমি ৰহিমউদ্দিন চৌধুৰী যোনটো তেওঁ এটা ভাড়াঘৰত থাকে, ভাড়াঘৰটো আমি অভিযান চলালোঁ। তাতে অভিযান চলাওঁতে ফাৰ্ডাৰ আৰু কিছুমান বস্তু পালোঁ। ঠিক তেনেকৈ বিশেষকৈ মটৰচাইকেলৰে গোটেইখিনি পাৰ্টছবিলাক অলৰেডি তেওঁ তাত কাটি থোৱা আছিলে। তেওঁ অলপমান সেইখিনি কাটি পেলাই থয়। আৰু 2খন মটৰচাইকেল আপোনালোকে দেখিছে, এই 2খন ৰানিং কণ্ডিশ্যনত আছে। আমি অলৰেডি এজন দুজনৰ আমি অ'নাৰকেইজন আইডেণ্টিফাই কৰিছোঁ। সেয়াও কেছ ৰেজিষ্টাৰ হৈ আছে। অ'নাৰখিনি ইঞ্জিন নম্বৰটো আমাৰ মিলিছে। ত' হয়তো যিখিনি আমাৰ প্ৰচিডিউৰ আছে আমি প্ৰচিডিউৰ ফ'ল' কৰিম। চ' ফাৰ্ডাৰ এই অৰ্গেনাইজ ক্ৰাইমটোত এই থেফ্ট কেছটোত আৰু যিমানখিনি মানুহ আহিব পাৰে, হয়তো আৰু ফিউচাৰ ইনভেষ্টিগেশ্যনখিনি কৰিলে আমি গম পাম। আৰু মই ভাবোঁ এইটো আমাৰ শিলচৰ টাউনৰ টিমটোৰ কাৰণে এইটো এটা ডাঙৰ এটা ছাকচেছ। এনেকুৱা যিমানখিনি আছে আৰু হয়তো এইখিনিৰ পৰা আৰু সূত্ৰ ওলাই পেলাই আমি আৰু আশাবাদী হৈ আছোঁ যে আমি হয়তো আৰু কিবা ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'ম। আসাম থেকে নির্বাচিত বিজেপি রাজ্যসভা সাংসদ কনাট পুরকায়স্থ বৃহস্পতিবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিগত 1 বছরের কাজের রিপোর্ট কার্ড পেশ করেন। 2025 সালের 12 জুন তিনি দায়িত্ব নেন। সাংসদ জানান, এই 1 বছরে তিনি বরাক উপত্যকার উন্নয়ন ও সমস্যাগুলিকে দিল্লিতে জোরালোভাবে তুলে ধরেছেন। সংসদে তার উপস্থিতি উল্লেখযোগ্য। প্রায় 63টি বিতর্কে অংশ নিয়ে জনস্বার্থের বিল নিয়ে মতামত দিয়েছেন। বরাকের জন্য তিনি রেলমন্ত্রীর কাছে লঙ্কা ময়নারবন্ধ নতুন লাইন, দুধপাতিলে নতুন স্টেশন,
ট্রেনের স্টপেজ বৃদ্ধি ও পরিষেবা উন্নতির দাবি জানান। এছাড়া শিলচরে রিমস, শ্রীভূমিতে গবেষণা কেন্দ্র, ডলুতে গ্রিনফিল্ড, কুম্ভীরগ্রামে রাতের বিমান, শিলচর স্টেশনের নামকরণ, হাইকোর্ট বেঞ্চ, রেল ডিভিশন, পর্যটন উন্নয়ন, বিএসএনএল এর 227টি টাওয়ার ও শিলচর দূরদর্শন চালুর বিষয়ে তৎপর ছিলেন। জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে কনাথ পুরকায়স্থ সফলতার সঙ্গে কাজ করেছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। প্রজেক্টের জন্য বিড ইনভাইটেশন স্টেজে রয়েছে। যে আমরা সবাই জানি যে এটা NHIDCL এর আন্ডারে সেটা কাজ হবে। তো এটা কন্ট্রাক্টর জন্য বিড ইনভাইট করা হবে, কন্ট্রাক্টরের দেওয়া হবে এবং দিয়ে তার পরবর্তীতে সেটার কারণ ল্যান্ড একুইজিশনের কিছু ব্যাপার আছে, খালি আসাম গভর্নমেন্ট না, মেঘালয় গভর্নমেন্টের এরকম ব্যাপার আছে। তো মেঘালয় গভর্নমেন্ট যদিও তারা একটা টেন্টেটিভ একটা ডেট দিয়ে টাইম দিয়েছেন যে কবে থেকে এটার এই প্রজেক্টের কাজ শুরু হবে, তারা বলছেন যে টেন্টেটিভ দিয়েছেন বাই সেপ্টেম্বর 2027। এটার কাজ মানে বাকি ল্যান্ড একুইজিশন থেকে শুরু করে সবকিছু যদি ঠিকঠাক হয়ে যায়, সেটা বলছেন যে বাই সেপ্টেম্বর 2027 এটার কাজ আমরা স্টার্ট করে দিতে পারবো। তবে এখানে একটা কথা বলেছেন, যদি স্টেট গভর্নমেন্ট বিশেষ করে মেঘালয় গভর্নমেন্ট তাদের যে স্ট্রেস যেটা পড়েছে সেখানে যদি ল্যান্ড ক্লিয়ারেন্স গুলো ওরা আরো তাড়াতাড়ি দিয়ে দেয়, তাহলে হয়তো আমরা এটার যে কাজ যেটা আছে কাজটা আমরা আরো আগে আমরা শুরু করে নিতে পারবো। 50.23 কিলোমিটার এটা স্ট্রেচ যেটা, এটার মধ্যে 48 কিলোমিটারের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যে কাজটা 49.23 কিলোমিটার টোটাল স্ট্রেচ নিরিমবাংলো টু হারঙ্গা যাও, এটার মধ্যে 48 কিলোমিটার কাজ কমপ্লিট হয়েছে। এখন যে দুটো যে কাজটা বাকি রয়েছে, দুটো আরবি রয়েছে, রেলওয়ে ওভারব্রিজ রয়েছে, এই ওভারব্রিজের কাজ চলছে। একটা ফার্স্ট আরবি যেটা, সে ফার্স্ট আরবি আগামী 31 জুলাই 2026 সেটা শেষ হয়ে যাবে বলে আমাকে বলা হয়েছে, এটা কমপ্লিট হয়ে যাবে। আর সেকেন্ড আরবি যেটা রয়েছে, সেই সেকেন্ড আরবি সেটা 15 অগস্ট 2026 সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এই দুটো কমপ্লিট হয়ে গেলে বর্তমানে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। তো তাদের কথা হচ্ছে যে এই 15 অগস্ট 2026 এর যে সেকেন্ড আরবি যেটা, সেটার কাজ কমপ্লিট হয়ে গেলে বর্তমানে টু লেন মানে করে সেটাকে থ্রু করে দেওয়া হবে এবং পরবর্তীতে সেটা 4 লেন করে বলা হচ্ছে যে এটা the first part of 2027 সেটা 4 লেনিং এর কাজ। কারণ এখানে কিছু ল্যান্ড একুইজিশন সম্পর্কে কিছু ঝামেলা এখানে আছে। তো এটা মোটামুটি এখন একটা সেটেল হয়ে গেছে, ওইখানে কাজ চলছে। আর বাই ফার্স্ট পার্ট অফ 2027 4 লেনিং করে সেটাকে একদম পুরো কমপ্লিটলি সেটাকে ব্যবস্থা হবে। এটা তাদের নাহাই রিপোর্ট এটা, তো এটা করে দেওয়া হবে। ন্যাচারাল ক্যালামিটির কথা বলছি, ন্যাচারাল ক্যালামিটি সেই ধরনের যদি সাংঘাতিক কোনো বিষয় না ঘটে, ল্যান্ডস্লাইড এরকম ভাবে হয়ে যায়, এরকম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তারা মোটামুটি যে এই বছরের লাস্ট পার্ট বা ফার্স্ট পার্ট অফ 27 এটা মানে 4 লেন হয়ে যায়। 2 লেন যেটা আছে বাই অগাস্ট সেটা 2 লেন সেটা স্টার্ট করে দেবে। তো এটা হচ্ছে বর্তমানে এটার কি বলে আপডেট। হাইলাকান্দি জেলায় চাঞ্চল্য, গা শিউরে ওঠার মতো এক প্রাণঘাতী হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। হাইলাকান্দি শহরের 9 নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় শনিবার সকালে ধারালো দা নিয়ে নিজের ভাতিজা
সাহিল রাউত এবং বৌদি জবা রাউতের উপর হামলার অভিযোগ উঠেছে 48 বছর বয়সী অজয় রাউতের বিরুদ্ধে। ঘটনার পুরো দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজে হামলার ভয়াবহ মুহূর্ত স্পষ্টভাবে রেকর্ড হয়েছে বলে জানা গেছে। গুরুতর জখম সাহিল রাউতকে গ্রিন হিলস নার্সিংহোমের আইসিইউতে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আহত জবা রাউত চিকিৎসাধীন রয়েছেন জেনারেল ওয়ার্ডে। আহত সাহিলের বাবা সঞ্জয় রাও সংবাদ মাধ্যমকে জানান, অভিযুক্ত অজয় রাউত হামলার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তার করতে হাইলাকান্দি পুলিশ ব্যাপক চিরুনি তল্লাশি চালাচ্ছে। ঘটনার বিষয়ে হাইলাকান্দির বিধায়ক মিলন দাসকেও অবগত করা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জয় রাউত। পারিবারিক বিবাদের জেরে এই রক্তাক্ত হামলা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাইলাকান্দি জুড়ে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ওই আমার মিসেসে সকালে ফুল তুলিয়া গোবর ছিটা দেওয়াত লাগছে, আর দেওয়াত লাগিয়া আমার ছোটো ভাইয়া গাইলাগাইলি আরম্ভ করছে নেশা করিয়া। আর গাইলাগাইলি আরম্ভ করিয়া আর আমরা বেরিতাম গাইলাগাইলি করে, যখন আমরা একটা পুরানা FIR লইয়া যাইতাম আসলাম 107 একটা তার উপরে দিয়া রাখছিলাম। এই যে কপির মধ্যে ব্লাড লাগাইলাছে, হ্যাঁ কপির মধ্যে ব্লাড লাগাইলাছে, ও দেখুন যে ব্লাড লাগাইলাছে, আর লইয়া যেতাম আসলাম। আর আমি গেছি গিয়া থানার মধ্যে, থানাত গিয়া বহুত রিকোয়েস্ট করছি, থানায় কোনো পাত্তা দিছে না আমারে। আর এরপরে আমি অ্যাম্বুলেন্সে ফোন করিয়া আমি আমার MLA ফোন করছিলাম যে তাই তো গুয়াহাটি গেছলা গিয়া। আর গুয়াহাটি গিয়া এবারে তানে করতে করতে তাই একটা আমার অ্যাম্বুলেন্সের নাম্বার দিয়েছেন, অ্যাম্বুলেন্স ফোন করিয়া আইয়া অ্যাম্বুলেন্স লইয়া গিয়া আইসি, যখন তারা ফালাই লইলে একবারে খাটিয়া উঠিয়া তারা ইয়ে করছে। সব ভিডিও ফুটেজের আছে আমরা কাছে এটা। আর একটা ফাড়ার মানুষও বার হইছে না, এরা মানুষ না পশু আমি কিছু বুঝিয়ে পাই না, একটু দেখার লাগিয়া। শনিবারের ঘটনা সকালে 7:30টায়। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, CPVC, UPVC, PVC আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। গত 28 জুন ফাটল ধরা গুমরা সেতুর মেরামত শেষ হয়েছে। সব ঠিক থাকলে আগামী 10 জুলাই থেকে ছোট যানবাহন এবং পরে পর্যায়ক্রমে ভারী যান চলাচল শুরু হবে। এদিকে 6 নম্বর বদরপুর জোয়াই জাতীয় সড়কের কালাইন থেকে মালিডোর পর্যন্ত সড়কের বেহাল অবস্থার জন্য NHIDCL-কে দায়ী করলেন কাছাড় জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি সুব্রত চক্রবর্তী। তার অভিযোগ, সরকার বারবার কোটি টাকা বরাদ্দ দিলেও নিম্নমানের কাজের কারণে অল্প দিনে সড়ক ভেঙে পড়ছে। 1 বছর আগে 15 কোটি 66 লক্ষ টাকা খরচ হলেও সড়ক আবার ভেঙেছে। বর্তমানে পুনরায় মেরামতের জন্য 22 কোটি 29 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কাজের গতি অত্যন্ত ধীর। তিনি যুদ্ধকালীন তৎপরতায় গর্ত ভরাটের দাবি জানান। তিনি আরও সতর্ক করেন, কালাইন মালিডোর অংশের কয়েকটি সেতু ঝুঁকিপূর্ণ, সময়মতো মেরামত না হলে বড় দুর্ঘটনা বা যান চলাচল বন্ধের আশঙ্কা রয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। আগেই বলেছিলাম যে 6 নং জোয়াই বদরপুর জাতীয় সড়ক যে বেহাল আকার ধারণ করেছে তার জন্য সম্পূর্ণরূপে NHIDCL দায়ী। আমি তা আজকে আবার উল্লেখ করছি, কারণ গত বছর আমার জানা মতো 15 কোটি 66 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল 6 নং জাতীয় সড়কের মালিডোর অংশ থেকে বদরপুর পর্যন্ত প্রায় 28 কিলোমিটার মেরামত করার জন্য। কিন্তু বাস্তবে এটা কোথায় কাজ হয়েছে আমাদের জানা নেই। আর সেই 15 কোটি 66 লক্ষ টাকা সঠিকভাবে কাজ হতো, আজকের দিনে জাতীয় সড়কের সেই বেহাল আকার ধারণ করতো না। যার জন্যই আমি NHIDCL-কে সম্পূর্ণভাবে দায়ী করেছি। গত 28 তারিখ গুমরা সেতু বিকল হয়েছে, তার 2 দিন পর থেকে কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, আগামী 10 তারিখ যাত্রীবাহী গাড়ি চলাচল করবে এবং তার 2-1 দিন পর থেকে ভারী যানবাহন চলাচল করবে। স্থানীয় প্রশাসন সূত্রে আমি বলতে পারছি যে কিছুদিনের মধ্যেই গুমরা
সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করবে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনারা হয়তো জানেন যে গুমরা সেতু দিয়ে যানবাহন চলাচল করবে, শুরু হবে কিছুদিনের মধ্যে, কিন্তু আমাদের 6 নং জাতীয় সড়কে আরো 3টি সেতু রয়েছে, যেটা প্রথমত অবস্থায় হলো সাপ্লাই গেটের মা কালী হোটেলের নিকটে যেটা ছোট ব্রিজ রয়েছে, সেতু রয়েছে সেটা, এবং পুরাতন এমবি গেট এর নিকটে যেটা সেতু রয়েছে, এবং কাটাকালের যে সেতু রয়েছে, সেগুলোর অবস্থা ভালো নয়। আমরা গতদিন দেখেছি, এবং সেটা যে কোনো সময় বিকল হতে পারে, এবং সেগুলা বিকল হলে সে আবার পুনরায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা চিন্তা করছি যে এই যে কাটাকাল সেতু, সাপ্লাই গেটের সেতু এবং শিবনগরের যে সেতু এমবি গেটের পাশে রয়েছে, সেই ব্যাপারটা নিয়ে আমি আমাদের অভিভাবক মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল, আমাদের আসামের মন্ত্রী মাননীয় কৌশিক রায় এবং স্থানীয় বিধায়কের সঙ্গে আলোচনা করব, এবং সেগুলা কিভাবে অতি তাড়াতাড়ি মেরামত করা যায়। ডিজিটাল ভারতের স্বপ্ন আর সোনবিলে অন্ধকারের বাস্তবতা। প্রচণ্ড গরমে যখন মানুষ একটু স্বস্তির আশায় বিদ্যুতের উপর নির্ভরশীল, তখন বৃহত্তর সোনবিলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মানুষকে ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে বিদ্যুৎহীন অবস্থায়। ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকার উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিদ্যুৎ বিভাগের চরম অব্যবস্থাপনা ও গাফিলতির অভিযোগে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, অনলাইন পরিষেবা, রোগীদের চিকিৎসা সবকিছুই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অথচ সমস্যার স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে সোনবিলের পশ্চিমাঞ্চলের ফাকুয়া, কুদালি ও নগেন্দ্রনগর এবং পূর্বাঞ্চলের কালীবাড়ি, গামারি, আনন্দপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা বিদ্যুৎ সংকটের জন্য সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের অভিযোগ, দুর্লভছড়া ও রামকৃষ্ণনগর বিদ্যুৎ উপবিভাগের চরম অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও দায়িত্বহীন মনোভাবের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। বারবার অভিযোগ জানিয়েও স্থায়ী সমাধান না মেলায় মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ বাড়ছে। জনমনে এখন একটাই প্রশ্ন, সরকারের উন্নয়নের প্রতিশ্রুতি কি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ? নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার বদলে কেন বারবার ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে? দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এই ক্ষোভ যে আরও বড় আন্দোলনের রূপ নিতে পারে, সেই আশঙ্কাও ক্রমশ জোরালো হচ্ছে বৃহত্তর সোনবিল জুড়ে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। এই যে বিদ্যুৎ সমস্যা আপনার অঞ্চলেই বিশেষ করিয়া, তো দেশের জন্য আপনি অনেক কিছু করছেন, আমরা অনেকভাবে দেখতাম পারছি, তো এই ব্যাপারে কি কইবা? আপনার গ্রামের মানুষই আজকে এরকম অভিযোগ করতেছে। নমস্কার। আসলে দেখেন, বিদ্যুতের সমস্যাটা শুধু আজকে নয়, দীর্ঘদিন থেকে এই বিদ্যুৎ সমস্যা। আর বিশেষ করে দেখেন, বর্তমানের যে আমরা যে জমানায় বসবাস করি, এই জমানাটা কিন্তু টোটালি আর ডিজিটাল, যেখানে আমরা আপনিও যেটা ডিভাইস দিয়ে আমার এখন এই নিউজটা করছেন, এটা তো কিন্তু আপনার ইলেকট্রিক কানেক্টেড। সো এরকমভাবে আমাদের জীবনের সঙ্গে প্রত্যেকটা জিনিস কিন্তু আর উত্তরপতিতভাবে আমরা এখন বিদ্যুতের সঙ্গে আমরা একেবারে জলের মতো আমরা উত্তরপতিতভাবে জড়িত। সকাল থেকে ওঠার পর ফোন, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ব্যাংকের লেনদেন, স্কুলের লেনদেন, হসপিটালের লেনদেন, এরকম ব্যক্তিগত যার যার ব্যবসা বাণিজ্যের ব্যবসা প্রতিষ্ঠানে তার বিভিন্ন ডিভাইস রয়েছে যেগুলো কারেন্টের দরকার। আর এই জায়গাতে দেখা যায়, বিশেষ করে আমার যে সময় অফিসিয়াল টাইম থাকে, আজকেও আমি গিয়েছিলাম পোস্ট অফিসে, অফিসিয়াল টাইমে কারেন্ট নেই, যার কারণে আমার কাজও হয় না, বা ব্যাংকও গিয়েছে, এরকম হয়। নট অনলি আমাদের ফাকুয়া গ্রামের শুধু বিজনেসম্যানরাই মানে কারেন্টের জন্য যে ডিস্টার্ব বা ওদের অসুবিধা হচ্ছে, এরকম না। বিষয়টা হচ্ছে ফাকুয়া গ্রাম সহ আরও বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে যারা ছাত্রছাত্রী রয়েছেন আর যারা পেশেন্ট রয়েছেন, এরকম কিন্তু যারা মানে ওরা কিন্তু ওই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু ওরা একদম কি বলবো যে জীবন মৃত্যু যন্ত্রণার সঙ্গে ওরা ফাঙ্গা লড়ছে। তো আমি বলবো যে আমাদের আসাম রাজ্য সরকারের প্রতি আমি বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সহ আমাদের এপিডিসিএল-এর কর্তৃপক্ষের প্রতি আমার বিনম্র আবেদন থাকবে যে আপনারা কর্তৃপক্ষ যেন অতি শীঘ্রই আমাদের গ্রাম সহ আরও এরকম প্রত্যন্ত অঞ্চল হোক বা শহরাঞ্চল হোক, সবখানে যেন আমাদের এই বিদ্যুৎটা
আমাদেরকে সবসময় আমাদের জন্য অ্যাভেলেবল রাখেন, কেন কি আমরা প্রত্যেকেই এখানে বিদ্যুতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটাই আমার অনুরোধ থাকবে আমাদের সরকার এবং কর্তৃপক্ষ যেন আমাদেরকে এই বিদ্যুতের সমস্যা থেকে রেহাই দেন। আপনার তাদের যে কারেন্টের যে পাওয়ার দেয় বাল্ব কীভাবে জ্বলে এখানে আপনি দেখতে পারেন বাল্ব জ্বলে আমরা খাকুর দোকান মনের দুঃখে বাইরে বসে আছে এইভাবে পরিস্থিতি দেখুন আপনি ক্যামেরা দেখতে পারেন। তো বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগ করছিলেন? প্রত্যেক দিন কমপ্লেন করার পরে তারপরে একটু কারেন্ট দিয়ে তারপরেই যাই গিয়া কি যে তাদের মানে আমরা জানি না যে এই ফাঁকাক্রমে কারেন্ট নিয়ে এইভাবে তারা যে আমরা লোক এরকম ব্যবহার করে আর কি কিচ্ছু বোঝার নেই। এতে কীরকম সমস্যার সম্মুখীন হইরা? আমরা অনেক সমস্যা, এখানে একটা হসপিটাল আছে, প্রত্যেক দিন মানে একটা না দুইটা ডেলিভারি হয়, কিন্তু এখানে এই বিভিন্ন ধরনের কারেন্টের ব্যবস্থা থাকে না। স্কুল আছে বা ব্যাংকে অন্য লাইন, তারপরে মানে সব দিকে সমস্যা। সমস্যা মানে আঘাত পাই আমরা বাধ্য হয়েছি মানে আপনার টাকা এনে তো আমরা আপনার টাকার কথা না, আমরা মানে সবের আঘাত পাওয়ার কারণেই আপনার টাকা দিচ্ছি। শিলচর শহরের একটি উপযুক্ত স্থানে ভগবান শ্রীরামের মূর্তি স্থাপনের দাবিতে বৃহস্পতিবার কাছাড়ের জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে হিন্দু রক্ষী দল। সংগঠনের প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবি সংবলিত স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে শিলচর শহরের কেন্দ্রস্থলের কোনো উপযুক্ত স্থানে শ্রীরামের একটি দৃষ্টিনন্দন মূর্তি স্থাপনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। এ প্রসঙ্গে হিন্দুরক্ষী দলের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব নাথ বলেন, বর্তমানে দেশে রামরাজত্ব চলছে, তাই শিলচর শহরের মাঝামাঝি কোনো উপযুক্ত স্থানে ভগবান শ্রীরামের মূর্তি স্থাপন করা হলে তা ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে বলে তাদের বিশ্বাস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। জয় শ্রীরাম। আজ হিন্দুরক্ষী দলের কাছাড় জেলার পক্ষ থেকে মাননীয় ডিসি মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয়। প্রথমত ওনাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করি, কাছাড় জেলা নতুন আমাদের ডিসি স্যার। তৎসঙ্গে আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করি। মেমোরেন্ডাম এটার জন্যই আমরা সবাই জানি যে বর্তমান সরকার হিন্দুত্ববাদী সরকার, ভারতীয় জনতা পার্টি, শ্রী মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নামের সরকার। তাই আমরা চাই যে আমাদের শিলচর টাউনের বুকে, কাছাড় ডিস্ট্রিক্টে শিলচর টাউনের বুকে একটা ভব্য রামের স্ট্যাচু আমাদের এখানে নেই। অনেক ধরনের আমরা দেখেছি মহাপুরুষদের স্ট্যাচু আছে, কিন্তু আমাদের শিলচরে এরকম শ্রীরামের কিছু নেই। তাই আমাদের দাবি যে শিলচরে যেহেতু একটা শহরের মধ্যে ভালো দেখে একটা রামের স্ট্যাচু নির্মাণ করা হয়। আমাদের বিশ্বাস আছে ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার উপরে, আমাদের সিএম, আমাদের বিশ্বাস আছে মন্ত্রী কৌশিক রায়ের উপর, আমাদের ভরসা আছে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপর, তৎসঙ্গে আমাদের জেলার এমএলএ ডাক্তার রাজীব রায়ের উপর। আমরা অনুরোধ রাখবো ওদের কাছে যে আমাদের এই দাবিটা যেন পূরণ করা হয়। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার 2। কাবারির দোকানে পুলিশের বড় অভিযান শিলচরে। কনাথ পুরকায়স্থ বিগত 1 বছরের কাজের বিস্তারিত খতিয়ান ও রিপোর্ট কার্ড ধরলেন তুলে। রক্তাক্ত হামলা হাইলাকান্দিতে, সিসিটিভিতে ধরা পড়ল বিভীষিকাময় দৃশ্য। 10 জুলাই থেকে গুমরা সেতুতে ছোট যান চলাচলের সম্ভাবনা, সম্পূর্ণ মেরামতের কাজ। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।